আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনি কোনো ছবি সম্পর্কে যদি জানতে চান সেই ছবির সম্পূর্ণ ডিটেলস আপনি জানতে পারবেন। আপনি জানতে পারবেন সেই ছবিটি কার এবং কোথায় কোথায় সেই ছবিটি ইউজ করা হয়েছে, কোন কোন সোশ্যাল মিডিয়াতে বা কোথায় কোথায় আসলে ছবিটি রয়েছে। ছবিটি সম্পর্কে এক কথা আপনি সমস্ত ডিটেলসগুলো খুব সহজে এখন থেকে চাইলে বের করতে পারবেন। আজকে এমন একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব। তো বন্ধু, অনেক সময় হয় কি, আমরা ফেসবুকে যদি কারোর সাথে চ্যাটিং করে থাকি সেক্ষেত্রে আমরা কিন্তু কিছুদিন পরে তার থেকে একটা পিকচার চাই। তো সেক্ষেত্রে অনেকে আমাদেরকে রিয়েল পিকচার দিলেও কিছু কিছু মানুষ আছে যারা আসলে রিয়েল পিকচার দেয় না, তারা গুগল থেকে ডাউনলোড করে যে কোনো একটা পিকচার আপনাকে দিয়ে দিবে। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আপনি কিন্তু অনায়াসে বুঝতে পারবেন যে আপনাকে সে গুগল থেকে ডাউনলোড করা কোনো পিকচার দিল নাকি তার নিজের পিকচার দিল। এটা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো আপনি চাইলে কিন্তু সেই ছবিটি সার্চ করে একদম সম্পূর্ণ ডিটেলস বের করে তাকে আপনি জানিয়ে দিতে পারেন যে আসলে সে আপনাকে ঠকিয়েছে কিনা। এই ব্যাপারে কিন্তু আপনি একদম নিশ্চিত হতে পারবেন। তো কীভাবে আসলে এই ছবিগুলো সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনি বের করবেন সেটা নিয়ে আলোচনা থাকবে সম্পূর্ণ ভিডিওতে, এবং দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই কাজটি করবেন। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে কীভাবে আপনারা যে কোনো ছবি থেকে সেই ছবি সম্পর্কে সমস্ত ডিটেলসগুলো বের করবেন। তো এই জন্য অবশ্যই আপনাকে আপনার ফোনে থাকা একটা ব্রাউজার ইউজ করতে হবে। আপনার ফোনে যে কোনো ব্রাউজার থাকতে পারে, আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তবে ক্রোম ব্রাউজার থাকলে সেটা বেশি ভালো হয়। তো আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাবো। তো আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার ইনস্টল না থাকে তাহলে আপনি যে কোনো ব্রাউজার থেকে যাওয়ার পরে জাস্ট www.google.com চলে আসবেন। সেখান থেকে আপনাকে এই কাজটি করতে হবে। আর ক্রোম ব্রাউজার হলে সেখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। দেন এইখানে দেখতে পাবেন যে একটি সাইডে থ্রি ডট নামে একটি অপশন আছে, এই দেখতে পাচ্ছেন। জাস্ট এইখানে ক্লিক করে আপনাকে এই যে পেজটি আছে এটা ডেস্কটপ মোডে করে নিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে এটা ডেস্কটপ মোডে অলরেডি করে রাখছি। তো আপনারা এই যে ডেস্কটপ এই রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করে এটা করে রাখবেন। তো করার পর ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাবেন যে একটি গুগলের সার্চ বারে এখন এই ক্যামেরা আইকনটি আছে। তো ক্যামেরা আইকনটি আনার জন্য আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। এইখানে জাস্ট আপনারা 2-3টে অপশন পাবেন, সেখান থেকে ইমেজে ক্লিক করলেই আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। তো জাস্ট আমি এখন এই যে ক্যামেরা আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে আপনি যে ছবিটি সম্পর্কে সমস্ত বিষয়গুলো জানতে চান সেই ছবিটি এখানে অবশ্যই আপলোড করবেন। তো জাস্ট আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি আপনার ফাইল থেকে যে কোনো একটি ছবি এখানে সিলেক্ট করে দিবেন যে ছবিটি সম্পর্কে আপনি সমস্ত ডিটেলস জানতে চান। তো বন্ধুরা, এখান থেকে জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করবো, কারণ আমি এই ছবি সম্পর্কে পুরো ডিটেলস জানতে চাচ্ছি। তো জাস্ট আমি এই ছবিতে একবার ক্লিক করে এটা এখানে আপলোড করে দিব। দেন আপলোড করার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে কিন্তু সার্চ হবে, এবং এই ছবিটি কোথায় কোথায় আছে, ছবিটি কোন কোন সোশ্যাল সাইটে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে একদম ডিটেলসে চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ছবিগুলো কিন্তু একজনের ছবি। এই ছবিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আপলোড করা হয়েছে। তার মানে কিন্তু এই ছবিটি কিন্তু ফেসবুক থেকে ডাউনলোড করা বা গুগল থেকে ডাউনলোড করা যে কোনো একটি পিকচার। তো এভাবে কিন্তু আপনি আসলে খুব সহজে জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন তার ফেসবুক আইডিটির নামও কিন্তু এখানে চলে আসছে, তার টুইটার আইডি নাম চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আপনি আসলে চাইলে কোনো ছবি সম্পর্কে একদম ডিটেলস জানতে পারবেন। আপনাকে যদি কোনো ফেসবুকে আপনার কোনো ফ্রেন্ড একটি পিকচার দিয়ে বলে যে এটা তার পিকচার, সেক্ষেত্রে আপনার সন্দেহ হলে আপনি কিন্তু ছবিটি এভাবে গুগলে সার্চ করে সেখান থেকে সমস্ত তথ্য জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ছবিটি সম্পর্কে আমি সার্চ দিলাম, তার নাম একদম, তার টুইটার আইডি, ফেসবুক আইডি সহ সমস্ত সাইটগুলো কিন্তু এখানে চলে আসছে। এছাড়াও তার ছবিগুলো কোন কোন সাইটে আপলোড করা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। তো ঠিক এইভাবে আপনি যদি কোনো গাছ সম্পর্কে জানতে চান বা কোনো ফল সম্পর্কে জানতে চান, নতুন কোনো গাছ বা নতুন কোনো ফুল আপনি দেখলেন যেটা সম্পর্কে আপনি জানেন না বা যে ফলটা সম্পর্কে আপনি জানেন না, নাম জানেন না, সেক্ষেত্রে আপনি সেই ফলটার ছবি তুলে বা গাছটার ছবি তুলে গুগলে আপলোড করলে কিন্তু আপনি সেই ফলটা সম্পর্কে এবং ছবিটা সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন। এটা গুগলের কিন্তু খুবই দারুণ একদম একটি ট্রিক্স, যার মাধ্যমে কিন্তু আসলে আমরা অজানা যে কোনো বিষয়ের ক্ষেত্রে খুব সহজেই সেই বিষয়গুলো জানতে পারি। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ছবি থেকে সমস্ত ডিটেলস বের করবেন একদম নাম ঠিকানা সহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।